ওযু বানাইয়া ঘরের এক কিনারায় গিয়া মদিনাওয়ালা নবী যায় নামাজ বিছাইলেন। যায় নামাজ বিছাইয়া রহমতের নবী আমার নামাজে দাঁড়াইয়া হাত বেঁধে রইলেন। আল্লাহু আকবার। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এই সূরা ফাতিহা নামাজে যতবার দাঁড়িয়ে পড়ছেন মুখ ব্যথা হইছিনি বলে। মক্কার কাবার ইমাম, মদিনাতুল মুনাওয়ারার ইমাম যতবার সূরা ফাতিহা টান দেয় কেমন জানি হৃদয়টা ছুঁয়ে যায়, কেমন জানি অন্তরে ভালো লাগে, মোহাব্বতের আকর্ষণ। কাবার ইমামের সূরা ফাতিহার তেলাওয়াত যদি এত সুন্দর হয়, আর আমার মদিনাওয়ালা নবীর সূরা ফাতিহা কত সুন্দর হবে। রহমতের নবী সূরা ফাতিহা যখন টান দিলেন, সূরা ফাতিহা পড়া আরম্ভ করলেন। সূরা ফাতিহা পড়তে পড়তে এরপরে সূরা বাকারা নিলেন। রহমতের নবীর এই দৃশ্যের কাণ্ডটা আম্মা জান আয়েশা কয়, আমার নবী ছুটি চাইলেন, কই গেলেন, একটু দেখা দরকার। আমার আপনার ম্যাডাম যদি একটু ছুটি চায়, একটু খোঁজে, কই যায়, কেন বাহিরে গেল, আসতে দেরি কেন? আম্মা জান আয়েশা একটু ভাবনার মধ্যে পড়ে গেল। মদিনাওয়ালা নবী কই গেছেন, একটু ছুটি চাইলেন, ছুটি দিলাম, কই গেলেন একটু দেখি। আম্মা জান আয়েশা এই ভাইবা খাট থেকে নাইমা ঘর পুরা দেখলেন, কোথাও পায় নাই, অন্ধকার। একটু পরে শুনে কান্নার আওয়াজ, কান্না করতেছেন, অঝোর দ্বারে কান্নার আওয়াজ, অঝোর দ্বারে কান্নার আওয়াজ, এত কান্না করতেছেন, বিকট আওয়াজ। আম্মা জান আয়েশা ভাবলো, এত লম্বা নামাজ, আমি আয়েশা আমার এত মোহাব্বতের প্রিয় আল্লাহর মাহবুবের ঘরে আসার পর এত লম্বা নামাজ আমার জীবনে আমি আয়েশা দেখি না। এত লম্বা নামাজ, এত দীর্ঘায়িত নামাজ। আম্মা জান আয়েশা কয়, একটা সন্তান বাবার কাছে যেরকম বাহানা কয়, বাইনা ধরে, ও বাবা অমুক জিনিসটা দেওয়াই লাগবে, মার কাছে বায়না ধরে, ও আম্মা জান অমুক জিনিসটা দেওয়াই লাগবে। যখন না দেয় বাচ্চাগুলো মাটিতে গড়াগড়ি করে, কান্না করে, করেনি? আম্মা জান আয়েশা কয়, নবীজি এমন কান্নার আওয়াজ, নবীজি রুকুতে যাওয়ার কোনো খবর নাই, কান্না করে করে দাড়ি ভিজিয়া জামা মুবারক ভিজাইল, নবীতে রুকুর মধ্যে যাওয়ার কোনো খবর নাই। রহমতের নবী এত লম্বা নামাজ নিলেন, এত দীর্ঘায়িত নামাজ নিলেন, রুকুতে যায় নাই। অনেক লম্বা করার পর রহমতের নবী রুকুতে ঢুকলেন, রুকুর মধ্যে প্রবেশ করলেন, রুকুর মধ্যে ঢুইকা আর মাথা তুলে নাই, মাথা তোলার খবর নাই। আম্মা জান আয়েশা কয়, কি হয়ে গেল, কি হয়ে গেল? আর এত লম্বা নামাজ, দীর্ঘায়িত নামাজ তো আমার জীবনে দেখি নাই। নবীজি রুকুর থেকে উঠে নাই, মাথা উত্তোলন করে নাই। এবার অনেক লম্বা করার পর মদিনাওয়ালা নবী সিজদায় ঢুকলেন, সিজদায় প্রবেশ করলেন, সিজদায় গিয়া আর মাথা তোলার খবর নাই। আম্মা জান আয়েশা কয়, আমার হাবিবের কি হয়ে গেল?
এত লম্বা নামাজ, এত দীর্ঘায়িত নামাজ জীবনও দেখি নাই, কল্পনা করি নাই। একটা বাচ্চা যেরকম কান্নার আওয়াজ, মদিনাওয়ালা নবীর এরকম কান্নার আওয়াজ। মদিনাওয়ালা নবী কয়, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন। ও গোলামেরা, ও যুবকেরা, ও আল্লাহর প্রিয় বান্দারা, বান্দা যখন সিজদায় যায়, এই বান্দাগুলো তখন রবের নিকটতম পেয়ারা বান্দা হয়ে যায়। আম্মা জান আয়েশা কয়, এত লম্বা নামাজ আমার জীবনে আমি আয়েশা দেখি না। রহমতের নবী সিজদার থেকে দ্বিতীয় রাকাতের প্রথম রাকাতের 2 রাকাতের প্রথম রাকাতের প্রথম সিজদা কোনো দ্বিতীয় সিজদা দেয় নাই। মদিনাওয়ালা নবী বসলেন, বইসা আবার দ্বিতীয় সিজদা দিলেন। দ্বিতীয় সিজদা দিয়া আর মাথা তোলার কোনো খবর নাই। অনেক লম্বা করার পর, অনেক দীর্ঘায়িত করার পর মদিনাওয়ালা পয়গম্বর দাঁড়াইলেন, সোজা হইয়া দাঁড়াইয়া আবার সূরা ফাতিহা নিলেন, আর পর ভিন্ন সূরা আদায় করলেন। আদায় কইরা আবার দাঁড়াইলেন, এরপর রুকুতে গেলেন, রুকুর থেকে দাঁড়াইলেন, এরপর যখন সিজদায় গেলেন, 2 রাকাতের দ্বিতীয় রাকাতের প্রথম সিজদা, এখনো দ্বিতীয় সিজদা দেয় নাই। এইরকম যখন কাণ্ড দেখতেছেন আম্মা জান আয়েশা, একটু পরেই আওয়াজ দেয় হযরত বেলাল, আওয়াজ দিয়া কয়, পয়গম্বর ফজরের ওয়াক্ত কিনারায় আপনি তাড়াতাড়ি নামাজ শেষ করেন, ফজরের জন্য নামাজের জন্য তৈরি প্রস্তুতি গ্রহণ করে। আম্মা জান আয়েশা কয়, এত লম্বা নামাজ আদায় করলেন পয়গম্বর রহমতের নবী, মদিনাওয়ালা নবী 2 রাকাত নামাজে সারাটা রাত কাটাই দিয়েছে। আজ উম্মতেরা নামাজ নাই, রহমতের নবীর আদর্শ ভুইলা কই রওনা হয়ে গেছে। যে বান্দারা নামাজ পড়িয়া রবের থেকে দূরে সরে যায়, কেন দূরে সরে যায় জানেননি? বান্দার অন্তরে অহংকারী শিরকি ঢোকা, নামাজ পড়ে ঠিক কিন্তু অন্তরের মধ্যে ময়লা ঢোকা। এই জন্য রবের থেকে বান্দাগুলো অনেক দূরে সরে যায়। আর যে বান্দাগুলো রবের নিকটতম কাছাকাছি হয়ে যায়, কেন? ওই বান্দাগুলো অন্যায় করার পর আল্লাহর আদালতে দাঁড়ায় কয়, ও মালিক, অন্যায় করেছি ঠিক, গুনাহ করেছি ঠিক, আমি জানি আপনার এই রহমানের দরওয়াজা ছাড়া আর কোনো ভিন্ন কোনো দরওয়াজা নেই। আপনি যদি দূরে ঠেলে দেন, আমি কার কাছে যাব? আপনি যদি আমাকে দূরে পালায় দেন, আমি কার কাছে ঠাই পাওরে মালিক? সন্তানকে যখন মা দূরে ঠেলে দেয়, আবার সন্ধ্যাবেলা যখন উকুঝুঁকি দিয়ে সন্তান যখন ঘরের কিনারায় এসে উকুঝুঁকি দেয়, সারাদিন ভয় আসে নাই, কেন মা মারবে, বাবা এই প্রহার করবে, এই জন্য আসে। সন্ধ্যাবেলা যখন গনে আসে, মা এক পর্যায়ে দেখে, সন্তান আয়, আমি মা তোকে আর প্রহার করব না। বাবা ডাক দেখে, সন্তান আয়, কই ছিলে দুপুরে খাবার, কই খাইছি? বান্দা ডাক দেখে, আল্লাহ, সন্ধ্যাবেলা যখন ঘনায় আসে আমি জানি আমার মা বাবা ছাড়া আমার আপন আমার কেউ নেই। সন্ধ্যাবেলা ঠিকই ঘরের মধ্যে গিয়ে ঢুকে, আল্লাহ একটা তো আশ্রয় দাতা, কিন্তু আমি যেই পরিমাণ নাফরমান, আমি জানি আমার মতন বড় জালেম কেউ নাই, আমি জানি আমার মতন বড় নাফরমান কেউ নাই, আমি জানি আসমানের নিচে জমিনের উপরে আমার মতন জাহেল কেউ নাই। আপনি যদি আমাকে তাড়ায় দেন, আমি কার কাছে যাব? আল্লাহ, আপনি আমাকে মাফ করে দেন। এই বান্দাটা অনুশোচনা করার কারণে, অনুতপ্ত হওয়ার কারণে, নিজেকে ছোট বানায় দেওয়ার কারণে এতটা বিনয়ী হয়ে গেল। এই জন্য বান্দাটা রবের নিকটতম কাছাকাছি প্রিয় হয়ে গেল। हर के दारत खौफ हक दर दिल मादम
জন্নতুল মাওয়া দেহত রামকাম জুজবা হকচি যে মুখা আজ ইনসুজা ফজলে আমস্তে দরজুম লা জাহা আতিনা ফি দার দুনিয়া না হাসান আতিনা ফি দার উকবা না হাসান। আজ কোন আল্লাহকে ভুলে গেছো? কোন রব্বে ভুইলা তুমি একাকার হয়ে আস? আমাকে কে বানাইলো রে যুবক? কে আমার খালেক? কে আমার মালিক? কে আমার সৃষ্টিকর্তা, লালন পালন করনেওয়ালা? ওই আল্লাহকে ভুইলা তুমি একা একা হাঁটতেছো, গুনাহ করতেছো, গুনাহের মজমায় চলতেছো। আমি যদি গোপনে অন্যায় করি, গোপনে গুনাহ করি, কেউ জগতের দেখলো না, দেখলো কে? আর জোরে কর, ওই আল্লাহ আসেনি? আল্লাহর কাছ থেকে গোপন করার কোনো জিনিস আসেনি? গোপন কেউ করতে পারবে না, কেউই রেহাই পায় না, পাবেও না। গোপন করতেও পারে না, সামনে পারবে? কেউ পারে না, পারবে না। ওই আল্লাহকে ভুইলা কই গেছো? এখনো হেদায়েতের দরওয়াজা খোলা। আপনি ইচ্ছা করলেই পারবেন না, রবের ঘরে ঢুকতে পারবেন না। আপনার মন চাইলে রবের ঘরে ঢুকা যাবে না। এমন একটা সময় আসবে আপনার সামনে দাঁড়ায় যাবে, ইচ্ছা করলো মনটা চাইলো রবের ঘর দরওয়াজা বন্ধ হয়ে গেছে। আমি চাইলেই হবে না, রব চাইলে সব কিছু সম্ভব। আল্লাহ যদি চায় সব হয়, বান্দা চাইলে কিছুই হয় না। আল্লাহ চাইলে কি হয়? সব হয়। বান্দা চাইলে কিছু হয়নি। আমি একদিন কিছুই ছিলাম না, রব চাইছেন তোকে কোটিপতি বানাবো। আল্লাহ বানাইছেন নি? কথা কোন বানাইছেন? আমি তো জানি নাই এত কোটি টাকার মালিক হব। আল্লাহ কতকে ধনাঢ্য ব্যক্তি বানাবো, কারো হাত নাই। আমি রব চাই। কোটি টাকার মালিক দেখো, অভাব হয় না দূর। কোটি টাকার মালিক দেখো, অভাব হয় না দূর। গরিব ঘুমায় আরাম করে, মনটা বাহাদুর। প্যারা উনার নাচটা দেখো, মিশর জাদু ঘরে। খায় না মাটি, পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সেথা প্রভুর ওয়াদা। বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। বহু বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, থাকতে সময় স্মরণ করু আল্লাহ আমার রব। আমাদের রব কয়জন? আরো জোরে কোন কয়জন? আল্লাহ কথা কাইয়া দেখোস নাই? নমরুদ কই বিশাল বড় ক্ষমতাওয়ালা লোক ছিল, তার আধিপত্য কই গেল? ক্ষমতাওয়ালা কই? কেউ না, এক নিমেষে 10 ধ্বংস। আমি আল্লাহ তাআলা তোকে অস্তিত্বহীন থেকে অস্তিত্ব দিলাম, তোর নিঃস্ব থেকে আমি কোটিপতি তোকে বানাইলাম। আজ আল্লাহ তাআলা আপনাকে কোটিপতি বানাইছেন। এই কোটিপতি হওয়া দোষণীয় কিছু না। এই কোটিপতি হওয়া দোষণীয় অন্যায়ের কোনো কাজ না। কিন্তু এই টাকা পয়সা আল্লাহ দিলেন, এই কোটিপতি আমার আল্লাহ বানাইছেন দিনের পথে খরচ করার জন্য। এই টাকা পাইয়া যদি আপনি আমার আল্লাহকে ভুলে যান, আল্লাহকে তোর মতন নাফরমান, তোর মতন অকৃতজ্ঞ কেউ নাই, তোর মতন বড় জালেম কেউ নাই, তোর মতন বড় নাফরমান, বড় অকৃতজ্ঞ ভূত কেউ নাই। আমি আল্লাহ তাআলার এত কিছু দেওয়ার পর, এত কিছু খাওয়ার পর তুই আজ আমি আল্লাহকে ভুলে লাগাছো। কিঞ্চিত পরিমাণ আমার ভয় তোর দিল অন্তরে কি জমানো নাই? ওই দিন আর ভয় নাই।
আজ তুই আমি আল্লাহকে ভুলে গেছ, কই গেলে তোর দিলটা ঠান্ডা হবে? দুনিয়াওয়ালাদের কাছে গেলে দিল ঠান্ডা হবে না। তুই যদি মাঝে মাঝে পাকে পাকে আইসা আমার ঘর মসজিদে যদি ঢুইকা সেজদা দিয়ে বলতে, ওদের মালিক অন্যায় করিয়া বলাইছি, ভুল কইরা বলাইছি, ক্ষমা করে দেন, তুই চাইতে দেরি হবে, তোর জিন্দেগির সব গুনাহগুলো ক্ষমা করতে দেরি করব না। বুঝবেন, দুনিয়াওয়ালাদের সব বিবেক নামক আদালত বুঝে। তিন শ্রেণীর মানুষগুলো আমল কইরা তারা জান্নাতে ঢুকবে, কিন্তু মদিনাওয়ালা নবী কয় এই তিন শ্রেণীর লোকগুলো মানুষ বিবেক নামক আদালত দ্বারা বুঝে জান্নাতে ঢুকবে, কিন্তু না না, রাসূল বলেন এই মানুষগুলো আমল করিও জাহান্নামে ঢুকবে। আমল কইরা কই ঢুকবে? জাহান্নামে প্রবেশ করো। আমি ভাবি আমার মতন বড় টাকাওয়ালা কেউ নাই, আমার মতন মুফতি কেউ নাই, মুহাদ্দিস কেউ নাই, আমার মতন দানবীর কেউ নাই, আমি শহীদের বাবা, আমার মতন কেউ নাই, আমি শহীদ হয়েছি রবের জন্য। কিন্তু মানুষের ধারে 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 প্রচার করলে কি লাভ, মানুষ বুঝলে কি লাভ? কিন্তু রব জানে দুনিয়াওয়ালাদের জন্য আপনি করলেন, আপনি মাওলানা হইয়া কি লাভ? কেন জানেননি? বক্তা হয়েছি, চেয়ারে বসছি, কিন্তু আল্লাহর জন্য না, মানুষকে দেখাবার জন্য। আমি মসজিদে দান করলাম 10,000, আর বাহিরে গিয়ে এলান করি পুরা মসজিদের সব কাজ আমার দ্বারা হইল, চাপাবাজি করে। এই তিন ধরনের লোক আমল কইরা জাহান্নামে ঢুকবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মদিনাতুল মুনাওয়ারা একজন সাহাবী মক্কা থেকে হেঁটে 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 মদিনায় আসলেন। এসে দেখতেছেন আবু হুরায়রা, ভিড় জমে গেল। আবু হুরায়রা বয়ান করেন, আর বয়ানগুলো শুনতেছেন সাহাবায়ে কেরাম। আবু হুরায়রা দেখলো মানুষের ভিড়, ভিড় জমার পর যখন মানুষ বয়ান নিয়ে বাড়ি বেড়ে যায়, যখন মানুষ ধীরে 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 কমতে শুরু করলো, আবু হুরায়রার কাছে ওই সাহাবী আয়েশা ডাক দিয়া কই, ও আবু হুরায়রা, আমি মক্কা থেকে কষ্ট করে হেঁটে 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 মদিনাতুল মুনাওয়ারায় আসলাম, আমাকেও একটু বয়ান করেন, আমাকেও একটু নসিহত করেন, এমন একটা আমাকে হাদিস শোনাবেন। আমি অনেক পথ মক্কা থেকে আসছি হেঁটে হেঁটে একটা হাদিস শুনবার জন্য, আমাকে এমন একটা হাদিস শোনাবেন যে হাদিসটা আপনাকে রাসূল মায়া কইরা শুনাইছেন। আমাকে এমন একটা হাদিস শোনাইবেন যে হাদিসটা আপনাকে ছাড়া আর কাউকে বলে নাই। এমন একটা হাদিস শোনাইবেন যে হাদিসটা শুধু আপনাকে আবু হুরায়রাকে শুধু নির্জনে একা একা শোনাইছেন, ওই হাদিসটা শোনাবেন। আবু হুরায়রা ওই সাহাবীর হাত ধরলেন। আবু হুরায়রা ওই সাহাবীর হাত ধইরা এমন একটা নির্জনে ওই সাহাবীকে নিয়ে গেলেন, নির্জনতার মধ্যে নিয়ে আবু হুরায়রা ওই সাহাবীকে ডাক, দেখো ভাই, আমি এখন আপনাকে এমন একটা হাদিস শোনাইব, রাসূল আমি আপনাকে যেমন একা একা নির্জনতার সাথে আপনাকে নিয়ে আসছি, রহমতের নবী এমন একটা নির্জনীয় ঘরে আমাকে একা একা একটা হাদিস শিক্ষা দিয়েছেন। ওই হাদিসটা আমি আবু হুরায়রাকে একা বললেন, আর কাউকে বলে নাই। ওই হাদিসটা আমি আপনাকে শোনাচ্ছি, আর কেউ আজও পর্যন্ত শুনে নাই। এখন
ওই সাহাবী ডাক দিয়ে কই বলেন, আবু হুরায়রা বললেন, এমন একটা হাদিস আপনাকে এখন আমি শোনাইব যে হাদিসটার কাউকে বলি নাই। এই কথাটা বলতে না বলতেই আবু হুরায়রা চোখ বেয়ে পানি পড়ে আর অজ্ঞান হয়ে গেলেন। এবার আবু হুরায়রা হুশে আসার পর এবার আবু হুরায়রা আবার বললেন, এ ভাই, আপনি মক্কা থেকে মদিনাতুল মুনাওয়ারা কষ্ট করে আসলেন, অনেক লম্বা পথ, এমন একটা হাদিস শুনবার জন্য আমি আপনাকে এমন একটা হাদিস শোনাচ্ছি যে হাদিসটা রাসূল আমাকে একা একা নির্জনে বললেন, আর ওই হাদিসটা আমি আপনাকে একা একা নির্জনে বললাম, কেউ শুনে নাই, আজ পর্যন্ত কাউকে বলে নাই। এই কথাটা বলতে না বলতে আবার আবু হুরায়রা বেহুশ হয়ে গেল। আবার আবু হুরায়রা বেহুশ হওয়ার পর হুশে আসলেন। এবার দ্বিতীয়বার বেহুশ, তিনবারের সময় এবারও বললেন, এই হাদিসটা আমি আপনাকে শোনাচ্ছি। এই কথা বলতে না বলতে আবার বেহুশ। চতুর্থবার বলার সময় আবু হুরায়রা বললেন, মানুষের জগতের যত বান্দাগুলো দুনিয়াতে আল্লাহ পাক পাঠাইলেন, সব মানুষের বিবেক বলে এই তিন শ্রেণীর মানুষগুলো ইবাদত করিও জান্নাতি। মদিনাওয়ালা পয়গম্বর জানাতে তিন শ্রেণীর মানুষগুলো আমরা দেখি, আমাদের নিজ চোখে দেখি, তিন দল মানুষগুলো ইবাদত কইরা জান্নাতি, কিন্তু আল্লাহর আদালতে জাহান্নাম। আবু হুরায়রা ওই লোকটার হাত ধরে রাখো। প্রথম নম্বর, আল্লাহ হাশরের ময়দান যখন কায়েম করে ফেলবে, সব মানুষগুলো উঠবেন উলঙ্গ, সব মানুষগুলো ছুটাছুটি আরম্ভ হয়ে যাবে। ওই দিন আল্লাহ তাআলা ডাকবেন, কই শহীদরা কই, আমার সামনে হাজির হয়ে যাও। শহীদ শরীরের মধ্যে রক্ত মাখা নিয়ে দাঁড়াইবে। আল্লাহ তাআলা বলবেন, এ শহীদ, দুনিয়াতে শহীদ হয়ে গেছো, কেন শহীদ হইছো? বলে, আল্লাহ আপনার উদ্দেশ্যে। বলে, তুমি মানুষের অন্তরের খবর, তোমাকে এমন আপন বানায় নিস যে তোমাকে ভাবে তুমি আমার জন্যই শহীদ হয়েছো, কিন্তু আমি রব জানি আমার জন্য করো নাই, দুনিয়াওয়ালাদের জন্য করছো। দুনিয়াওয়ালাদের কাছে সুনাম অর্জন করে গেছো, না না এখন কিছুই লাভ হবে না। আল্লাহ ফেরেশতাকে অর্ডার করবেন, হে ফেরেশতারা, এই বান্দাকে জাহান্নামে ফিক্কা দেয়া বলায় দাও। এই শহীদ হইয়াও বান্দা যাবে জান্নাতে নাকি জাহান্নামে যাবে? আর জোরে কোন, এ কই যাবে? আরেক দল আরেকজনকে ডাকবেন, কই মাওলানা, কই বক্তা সাহেব, আসো, তোমাকে প্রথম নম্বরে বক্তার সিরিয়াল নাম না রাখলে তোমার মনে কষ্ট। তোমার নামের শুরুতে আল্লামা নাম না লিখলে তোমার অন্তরে কষ্ট পাও। এ আলেম, তুমি দুনিয়াতে কিসের জন্য আলেম হইছো? বলে, আল্লাহ আপনার জন্য আলেম হইছি। বলে, না না, আমার জন্য আলেম হও নাই, আমার জন্য কিছু হয় নাই, দুনিয়ার জন্য, দুনিয়ার খ্যাতিরা লাভ অর্জন করার জন্য আলেম হইছি। দুনিয়াওয়ালাদেরকে দেখাইতেছো আমি বড় মাওলানা, আমি বড় মুফতি সাহেব, মানুষ আমাকে বড় বুজুর্গ মনে করো, এই জন্য তুমি আলেম হইছো মানুষকে দেখাবার জন্য। এই ফেরেশতারা এই বান্দাটাকে জাহান্নামে ফিক্কা দেয়া বলায় দাও। আরেকজনকে ডাকবেন, কই দানবীর, দানবীরকে ডাকো। দানবীরকে ডাইকে বলবেন, তুমি মসজিদে ৫,০০০ টাকা দিয়া নারায়ণপুর বাজারে গিলা তুলি দোকানপাটে ৪ দোকানে বৈশা চাপা বাজি করল যে আমি অমুক মসজিদে, দক্ষিণ বাড়িগাঁও মসজিদে পুরা মসজিদটা আমি করে দিলাম।
এই যে ভাব, মানুষ তোমাকে বড় কিছু বলবে, কিন্তু গোপনের খবর তো আমি জানি। তুমি কয় টাকা দিলা, তুমি দানবীর হইছো, মানুষকে 1 টাকা দিতে চাও না। তোমার দিলে এতটাই যে পছন্দ ধইরে গেল, মানুষ তোমার অন্তরের খবর না জানলো, আমি রক্ত খবর জানি। এই ফেরেশতারা, এই বান্দাটাকে ধর, এই বান্দাটাকে ধইরা জাহান্নামে পালায় দাও। 3 দল মানুষ আমল কইরাও জান্নাতে যাবে না, জাহান্নামে ঢুকবে। ইয়া ইলাহি मुझसे मुझको दूर को ताके देखो, मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा महबूद है, या इलाही तू मेरा माशूक है। অন্তরে হিংসা বিদ্বেষ কিছুই রাখা যাবে না। আমার দিলে শুধু আমার মালিকের ভয়, আর কিছুই রাখা যাবে না। দুনিয়ার লোভ লালসা অন্তরে ঢুকানো যাবে না। এই অন্তরে শুধু থাকবে আমার একজন, দুনিয়ার কোনো নেতা না, দুনিয়ার কোনো নেত্রী না। অন্তরে থাকবে যে আমাকে বানানেওয়ালা, যে আমাকে বানাইছেন, যে আমার খালেক, যে আমার মালিক, ওই আল্লাহ আমার অন্তরে থাকবে, আর কেউ থাকবে না। থাকবে কয়জন থাকবে বলেন? আমি সওয়াব করব, নেক আমল করব, নামাজ পড়ব, কার জন্য? ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। রঙ্গে তাকওয়া, রঙ্গে সিদক, রঙ্গে দিন, রঙ্গে তাকওয়া, রঙ্গে সিদক, রঙ্গে দিন, তা আবদ বাকি বুয়াদ বর আবিদিন। নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া সব কিছু কার জন্য হবে বলেন? আর আওয়াজ দিয়ে বলেন, কার জন্য হবে? এই বান্দাগুলো জানে না আমার মালিক কয়জন। এই বান্দাগুলো হারায় ফেলছেন। আমার আল্লাহ যদি বাবা আসলে একজনের প্রকৃত ভক্তি হয়ে থাকে, তাহলে আমার রবের ঘরে আইসা না আপনি সেজদাটা লুটায় দিবেন, সেজদাটা কোবালটা জমিনের মধ্যে ফলায় দিবেন। তাহলে আপনি কেন মানুষের মতন কাঙ্গাল হইয়া, আপনি অপদার্থ হইয়া অন্য মানুষের কাছে কেন নত হয়ে থাকেন? আমি নত হব একজনের কাছে, আমার জীবনের সব কিছু আয়োজনের ব্যবস্থা, মূল সব যা কিছু আছে একজনের কাছ থেকে চেয়ে নিব। আমি নামাজ পড়িয়া রবের কাছে চাহিদা মিটাই নিব। আয় আল্লাহ, আমার অমুক অমুক জিনিস প্রয়োজন। কারণ বাবা তুমি জানো না আমাকে কে বানাইছেন, আমাকে কে খাওয়ায়। ও বাবা, আল্লাহ যদি আমার দুটো চোখ যদি অন্ধ জন্মান্ধ ভাবে যদি অন্ধ বানাইতেন, তাহলে কিছু করার আসেনি বলেন? কিছু বলতে পারতাম নি। আল্লাহ যদি 2টা হাত যদি না দিত রে গোলাম, তাহলে কি করার ছিল আমার? 2টো পাও যদি রব না দিতেন, তাহলে কি করার ছিল আমার? আল্লাহ কয়, আমি আল্লাহ তুই মায়া করে 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 তোর 2টা চোখ তোর ভালো রাখলাম। আমি আল্লাহ তোর সুন্দর বাঘ ভঙ্গি, হাত নাড়াও, এত মায়া লাগে দেখলি, এত বাঘ এত ভঙ্গিগুলো দেখাইতেছো, হাত না থাকলে তো দেখাইতে পারতা না। এই তো চোখের ইশারায় কত মানুষ প্রেমে পড়ে যায়, এই হাতের বাং ভঙ্গিতে সব মানুষ প্রেমে পড়ে যায়। আল্লাহ কয়, এতগুলো দিলাম, আমি আল্লাহ তোর উপর দয়া করলাম, মায়া করলাম। যার চোখ নাই, যার হাত নাই, তাকে একটু জিজ্ঞেস করেন, এ ভাই আপনার তো হাত নাই, পা নাই, আপনার জন্মান্ধভাবে অন্ধ, আপনি দেখতে পারেন নাই, একটু বলেন দুনিয়াটা কেমন? ও কি বলবে? ও আফসোস করে বলবে, না ভাই আমার চোখ নাই, দুনিয়াটা অন্ধকার, দেখতে পারি না। দুনিয়াটা কত সুন্দর আমি আপনাকে বুঝাইতে পারবো না।
কারণ আমি দিন ভর সারাদিন নারায়ণপুর বাস টার্মিনালে আমি ভিক্ষা করি। সন্ধ্যাবেলা যখন ঘুমিয়ে সময় হয়, আমি যখন ঘরের মধ্যে প্রবেশ করে ঢুকি, সন্তানগুলো আমাকে বুকে জড়াইয়া আগলায় কয়, বাবা ও বাবা কি আনছো, মজা দেও। আমি যখন পকেট থেকে চকলেটের মজা দিই, সন্তানগুলো আমাকে জড়াইয়া ধরে বলে, বাবা তুমি না কত ভালো আব্বু আমার, তুমি না কত সুন্দর। আর আল্লাহর বান্দা চোখের পানি পালাইয়া গড়ায় গড়ায় পড়ে আর দেখ ও সন্তানেরা, আল্লাহ আমাকে তোমাদের সন্তান দান করেছেন, আমি বাবা দেখতে পারি নাই, তোমরা কত সুন্দর। যে আল্লাহ পাকে তো নাজ নিয়ামত দিল ফিরি, ওই আল্লাহর কি কদর করলা রে বাবা। একটু কদর করা দরকার ছিল, একটু শুকরিয়া আদায় করা দরকার ছিল। আমি কার গোলাম, আমার মালিক তো একজন। ওই আল্লাহর নাফরমানি কইরা কেন চলতেছে? আপনি কি ভাবছেন হিসাব না দিয়ে আপনি পার হয়ে যাবেন? আল্লাহ কোনে আল্লাহ করে গন্ডা হিসাব নিয়ে ছাড়বো। সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইদিন আনিল নাঈম। আল্লাহ কয় আমি আল্লাহ তাআলা করে গন্ডা পাই টুপায় মোর নিয়ামতের হিসাব নিয়েই চল। ভাগাভাগির কোনো জায়গা পাবি না। কই রওনা হয়ে গেছো? ও আল্লাহর প্রিয় গোলামেরা, আজ থেকে একটু চলেন আল্লাহকে পাওয়ার জন্য। ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ কয় যারা আমি আল্লাহকে পাওয়ার জন্য আগাইবা, যে বান্দাগুলো আমি আল্লাহকে পাওয়ার জন্য ঘর থেকে আগায়া যায়, আমি আল্লাহ তাআলা কুদরতে তাদেরকে আমার আপন বানানোর জন্য আমার কুদরত গুলো তার দিকে দৌড়াতে থাকে। আজ পর্যন্ত বাবা কয়জন আল্লাহকে ভুইলা রইছেন, আল্লাহকে কয়জন আপন বানাইছেন বাবা? যারা আল্লাহকে পাওয়ার জন্য আগায়, যারা আল্লাহকে খোঁজার জন্য দৌড়ায়, আল্লাহ কয় তাদের দৌড়ানো আগানো আমি আল্লাহ বৃথা যেতে দেব না। আমি আল্লাহ তাআলা তাদেরকে আমার কলিজার আপন বানায় নিন। আজ আল্লাহকে আল্লাহ বইনা চিনার জন্য কয়জন শেষ রাত্রে উঠা দাঁড়াইছেন? ও আল্লাহ, দুনিয়া সব চিনলাম, দুনিয়ার সব কিছু বুঝলাম, কিন্তু আপনাকে চেনা হয় নাই, আপনাকে এখন আপন বানাইতে পারি নাই। এমন কয়জন আল্লাহকে নিয়ে ঘুরছেন, আল্লাহকে নিয়ে একটু চিন্তা করছেন, আমার আল্লাহকে আপন বানানোই দরকার। ও যুবক বাবারা, সব কিছু দুনিয়ার বুঝতেছো, কিন্তু আখিরাতের বেলা তুমি কিছুই বুঝো না। আল্লাহ তোমাকে একটা কন্যা সন্তান দান করলো। ওই কন্যা সন্তানটাকে পাইয়া তুমি পাওয়ার পর কতবার গালে মুখে চোখে ঠোঁটে চুমু খাওয়াইলা, কিন্তু এই কন্যা সন্তান কি যিনি বানাইছেন তাকে কতবার ডাকছো, তাকে কতবার আল্লাহ বইলা ডাক দিলা রে বাবা? তোমার এত সুন্দর চেহারা কে বানাইলো? ওই আল্লাহকে কয়বার তুমি ডাকছো রে বাবা? এক বুজুর্গ এক এলাকায় ঢুকলো, ঢুকার পর একজন যুবক দাঁড়ায় গেছেন দোয়ার জন্য। ডাইকা কয়, হযরত আপনি আসলেন, একটু দোয়া চাই। আমি সনাতন ধর্মের লোক, একটা যুবক সন্তান আসছে, একটু দোয়া করেন। হুজুর দোয়া করবে দূরের কথা, আগে যুবকটার দিকে তাকাইয়া কান্নার আওয়াজ করতেছে। যুবক এবার ডাক দেখে, হযরত আপনি চোখ বেবে কান্নার ফোঁটা কেন পড়তেছে, চোখের পানি কেন পড়তেছেন? হুজুরে বা ডাক দেখো, যুবক তোর দিকে তাকাইয়া তাকাইয়া কান্না করে তাকাইয়া দেখে আমার মালিকের বড় কুদরত। যুবক ডাক দেখো, হযরত কি কুদরত দেখতে পান? বলে তুমি সনাতন ধর্মের একটা যুবক সন্তান, আমি তাকাইয়া দেখতেছি এত সুন্দর চেহারা আমার আল্লাহ বানাইলেন,
আবার এই সুন্দর চেহারা আমার মালিক কেমনে জাহান্নামে বলাবে? আমার মালিক তো বড় দয়ালু, আমার মালিক তো খুব বড় মেহেরবান, আমার আল্লাহর মতন বড় দয়ালু কেউ নাই। এই কথাটা বলা মাত্রই যুবকের চোখ দিয়া পানি গড়ায় 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 পড়তে আরম্ভ হয়ে গেল। এবার যুবক ডাক দিয়া কয়, হযরত আমি যদি কালেমার ছায়াতলে আসি তাহলে আল্লাহ আমাকে কি পুরস্কার দান করবেন? এবার হযরত ডাক দিয়া কয়, যুবক তুমি যদি কালেমার ছায়াতলে আসতে পারো আমার আল্লাহর বানানো জান্নাতে তোমাকে ঢুকায় দিবে। এবার যুবক একটা আওয়াজ দিয়ে কয়, হযরত আমাকে আর দেরি করেন নাই, আমাকে সাথে সাথে কালেমা পড়ায়া মুসলমান বানায়া দে। এইরকম ভাবে তো রহমতের নবী মক্কা নগরীতে ঢুকলেন। আল্লাহ তাআলা এমন সময় মক্কা নগরীতে বাড়াইলেন যে মানুষগুলো দুনিয়ার লম্পটওয়ালা ছিল, তাদের মতন বড় খারাপ জমিনে ছিল না। এই মানুষগুলো এত ভালো হয়ে গেল, মাত্র 13 বছরে মক্কার মানুষ সোনার মানুষ হয়ে গেছেন। কেন হয়েছেন জানেননি? রহমতের নবীর আগমনে, রহমতের নবীর ভালো ব্যবহারে, রহমতের নবীর আদর্শের ছোঁয়া লাইগা মক্কার মানুষগুলো এখন বড় দামি হয়ে গেছেন। ওই ছোঁয়া পাইয়া মদিনাওয়ালা নবীর আদর্শ দেখা মক্কার বড় বড় ওই কাফেররা পর্যন্ত কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আবু বকর কালেমা বললেন, ওমর কালেমা পড়ে মুসলমান হয়ে গেল, উসমান মুসলমান, আলী মুসলমান, আশারায়ে মুবাশশারা 10 জন মুসলমান হয়ে গেলেন। কেন? রাসূলের গালির জন্য মুসলমান হয় নাই, রহমতের নবীর উত্তম আদর্শ ছোঁয়া লাগছে তো কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। মুসলমানি বুয়াদ গর্দান নেহাদান, মুসলমানি বুয়াদ গর্দান নেহাদান, আনানে খুদ বদসতে খা জদাদান, গরবা सूरत आदमी इंसाफ दे, अहमद अबू जहलो हम एक साउदे, आदमीरा आदमियत लाजमास, रुदेरा गरबुन बाशद है जमास, आदमियत लहमो शाहमो पुस्तनीस, आदमियत जुजरे जो ए दुस्तिनी। আমরা তো সবাই মুসলমান দাবি করি, আমার মতন মুসলমান কেউ নাই, আমার মতন তাহাজ্জুদ গুজারিওয়ালা কেউ নাই, আমার মতন বড় অমুক তমুক সমুক কেউ নাই। ও বাবা, দুনিয়াতে আপনি বড় বড় পদের মালিক হতে পারেন, কিন্তু আল্লাহর আদালতে আপনি জিরো। সাহাবায়ে কেরাম জিরো থেকে হিরো হয়ে গেলেন, সাহাবায়ে কেরাম জিরো থেকে গুণগত বান্দা হয়ে গেলেন। আপনি জিরো থেকে কত পয়েন্টে আছেন? আপনি জিরো থেকে কত নম্বর গুণগত নম্বরের মধ্যে আছেন? আপনারটা আপনি একটু হিসাব মিলাইয়া যান, আপনারটা আপনি হিসাব মিলাইয়ে একটু কবর ঢুকেন। ওই কবরের মধ্যে কোন ভাই বড় ভাই এমপি আপনাকে প্রধানমন্ত্রী কে আয় আজিজ মিশর কোনো দেখা দেখি নাই। ওইখানে পরিচয় শুধু হবে না কামল ছাড়া আর কোনো উপায় নাই। এজন্য আসো ও কলিজার যুবকেরা, আজ থেকে ওয়াদাবদ্ধ হয়ে যায়, নামাজ ছাড়বো না, আল্লাহর বিরোধিতা করবো না, এক ওয়াক্ত নামাজ কাজা করবো না, আল্লাহর দিকে দিলটাকে ঝুঁকায় রাখবো, আল্লাহর দিকে দিলটাকে ঝুলায় রাখবো, আর একবেলা নামাজ বন্ধ দেব না, নামাজ কাজা করব না। ও যুবকেরা, আল্লাহর প্রিয় বান্দারা, দুনিয়াতে আসার পর বহু নামাজ কাজা হয়ে গেছে, আল্লাহর পথ থেকে অনেক দূরে সরে গেছি। না না না, আল্লাহর পথ থেকে দূরে সরে যাওয়া হবে না, আল্লাহর থেকে বান্দাগুলো আরো কাছাকাছি হওয়া লাগবে। আল্লাহর আদালত থেকে ভাইগা কোথাও যাওয়ার কোনো রাস্তা নাই। আল্লাহ কয়, তুই যেইখানে যাবি, তুই যেইখানে ডুববি, আমি আল্লাহ তাআলা সেইখানে কুদরত দেখতে পাবি। এই বাংলাদেশ আমি মালিকের। তুই যদি বাংলাদেশ চাইরা, তুই যদি রাশিয়ায় ঢুকো, তুই যদি ইংল্যান্ডে ঢুকো, তুই যদি সৌদি আরবে যাও, মৌত থেকে পালাবার জন্য যেইখানে ডুববা, কিন্তু যেই জমিনে ডুববা সেই জমিনটা তো আমার মালিকের জমিন, ঠিক নেই।
কার জমিন? এই জমিন থেকে ভাইগা যদি ভিন্ন কোন জমিনে কদম রাখো, মনে কইরো না ওই জমিনটা ভিন্ন কর জমিন না, এই জমিনটা যে রবের জমিন, ওই জমিনটা সেই আল্লাহ পাকের জমিন। মত থেকে পালাবার কোনো রাস্তা নাই, সুযোগ নাই। ও যুবকেরা, আসো, মরণটাকে তুমি কেন দূরে ভাবতেছো? মরণটা তোমার অনেক কাছে, অনেক কাছে। একদিন রহমতের নবী আমার সাহাবায়ে কেরামদের কিনে বসলেন, আর মদিনাওয়ালা নবী রাইকা কয়, ও সাহাবায়ে কেরাম, আপনারা মরণকে কতটুকু কাছে মনে করেন এবং কতটুকু দূরে মনে করেন? একজন সাহাবী দাঁড়াইয়া কয়, নবী, আমি ফজরের নামাজ আমি জামাতে আদায় করেছি, আমি যোহরের নামাজ পড়তে পারবো কিনা তার কোনো গ্যারান্টি নাই। নবী ডাক ডাক, আপনি বসেন, আরেকজন দাঁড়ান। আরেকজন দাঁড়াইয়া কয়, পয়গম্বর, আমি যোহরের নামাজ মসজিদে আদায় করেছি, আমি আসরের নামাজ জামাতে আদায় করতে পারবো কিনা কোনো গ্যারান্টি নেই। আরেকজন দাঁড়াইয়া কয়, নবী, আমি আসরের নামাজ আমি জামাতে আদায় করেছি, মাগরিবের নামাজ জামাতে আদায় করতে পারবো কিনা কোনো গ্যারান্টি নেই। আরেকজন দাঁড়াইয়া কয়, পয়গম্বর, আমি যোহরের মাগরিবের নামাজ জামাতে আদায় করেছি, ইশারের নামাজ জামাতে আদায় করতে পারবো কিনা তারও কোনো গ্যারান্টি নেই। নবী ডাক ডাকে, ও সাহাবায়ে কেরাম, মরণ এটা অনেক দূরে হয়ে গেল, মরণ আরো অনেক নিকটে, আরো অনেক কাছ। সাহাবায়ে কেরাম ডাক ডাকে, পয়গম্বর, আপনি বলেন মরণ কত নিকটে আমরা জানি না, জানলে ওলা আল্লাহ এবং আল্লাহ রাসূল ভালো জানে। এবার নবী ডাক ডাকে, ও সাহাবী, মরণ কত নিকটে? ফজরের নামাজ শেষ কইরা ডান দিকে সালাম ফিরাইছো, বাম কিনারাই সালাম ফিরতে পারবা কিনা কোনো গ্যারান্টি নাই। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নিবে ঘিরি, মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নিবে ঘিরি। যদিও শুধু আকাশ পানে লুকাও সেথায় লাগি সিঁড়ি। এ দুনিয়া মিশে গেলে ভাই শুধু আশার খেলা ঘর, চোখ বুঝিলে দেখবি রে মন কে আপন কে বাপন। এই দুনিয়া কিছুই না এ যুবক, এই দুনিয়া তোমার আপন না, না না, এই দুনিয়া তোমার আপন না রে ভাই, এই দুনিয়া তোমার স্বার্থপর। এই দুনিয়া ক্ষণিকের জন্য মায়া লাগে, কিন্তু না, এই ক্ষণিকের জন্য মায়া জিনিসটা বড় অদ্ভুত। এই দুনিয়া তোমাকে লাথি দিয়ে জমিনের মধ্যে ঢুকায় দিবে রে বাবা। না না এ যুবক, আমার আল্লাহকে আপন বানাইও। দুনিয়াওয়ালাদের মধ্যে তুমি যাদেরকে আপন বানাইতেছো, বন্ধু না বন্ধু চিরন্তন বড় দুশ্মন। বন্ধু বন্ধুকে ঘুমের ঘরে জবাই করে দেয়, আছে না নাই? বন্ধু বন্ধুকে দুনিয়ার থেকে চির বিদায় করা দেয়, মা সন্তানকে দুনিয়ার থেকে বিদায় করা দেয়, বাবা সন্তানকে চির বিদায় করা দেয়। আল্লাহ কয়, আমি আল্লাহ তোর কেমন দর বড় আপন, আমি আল্লাহ তাআলা তোর কেমন বড় খালেক তুই জানুনি। এত অন্যায় করার পর, এত গুনাহ করার পর আমি তার মালিক। ঘুমের ঘরে তোর গলা টিপা হত্যা করি নাই, স্বার্থে একটু আঘাত লাগছি, মা সন্তানকে তাড়াইয়া দিল, বাবা সন্তানকে তাড়াইয়া দিল, এই তো দুনিয়ার হালচাল। কিন্তু মা সন্তানকে জবাই করে দিল,
বাবার সন্তানকে হত্যা করে গেল। আল্লাহ কয় আমি আল্লাহ তোর কেমন বয়ের মালিক, এত জুলুম করার পর, এত নাফরমানি করার পর আমি আল্লাহ তাআলা তোর উপর জুলুমের স্টেম রোলার চালাই নাই। একটু খেয়াল করলেই বুঝবেন। আপনি একই বান্দা এক দ্বারা অন্যায় করেছেন, একই বান্দা 5 ধরনের অন্যায় করেছেন, 5 ধরনের হাজিরা দেন কোর্টে, মামলা হয়ে গেল, দৌড়ান, 5 ধরনের দৌড়, 5 ধরনের হাজিরা, 5 ধরনের পেরেশানি পোহাইতে হয় কি হয় না? হয়নি? আপনি কিন্তু একই বান্দা। আল্লাহ কয় তুই হাজার হাজার অন্যায় করিয়া পালাইছো, তুই টেনশন নিও না, পেরেশানিও ভোগ করিও না। তুই একই গোলাম, তুই হাজার লক্ষ লক্ষ যদি অন্যায় করিয়া পালাইছো, টেনশন নিও না, পেরেশানিও ভোগ করিও না। তুই যদি একবার শেষ রাইতে ওইটা যদি একবার আল্লাহ বইলা যদি ডাকো, আমি আল্লাহ তাআলা তোর জিন্দেগির সব গুনাহগুলো ক্ষমা করে দিব। আর কে দারদ, আর কে দারদ, খৌফে হক দরদিল মাদাম, জন্নতুল মাওয়া দেহত উরা মকাম, জুজবা হক চি জে মুখা আজ ইনসুম যা, ফজলে উ আমস্তে দরজুম লাজাহা। আমার অন্যায় হয়ে গেছে, এইখানে কি বলবেন? হুজুর আমার গুনাহ হয় নাই, আমার গুনাহ হয় নাই, গুনাহ করি নাই, সব বনি আদম নাই গুনাহগার। এদের মধ্যে তারা উত্তম যারা বেশি বেশি ক্ষমা চায়, বেশি বেশি রবের দরবারে দণ্ডায়মান হয়ে থাকে। এইখানে সবাই তো কয় আমাদের কপালটা কত চাঙ্গা, আমাদের কপালটা কত ভালো। আগেরকার নবীর উম্মতেরা পর্যন্ত একটা নির্দিষ্ট টাইম থাকতো, আমাদের নির্দিষ্ট টাইম নেই। অন্যান্য নবীর উম্মতেরা যেইখানে সেইখানে সিজদা দিতে পারতো না, আল্লাহকে ডাকলেও কবুল হতো না। কিন্তু এই জামানার উম্মতের এত পাওয়ার, নবীকে আল্লাহ জানায় দেন। নবী আপনার সুসংবাদটা আপনি শোনেন, আপনার পাওয়ার কেমন। আপনার উম্মত যেইখানে সেইখানে, জমিনের মধ্যে, খেতে খামারে, বিলে, বাজারে, দোকানে, মসজিদে, যেখানেই ঢুইকা সিজদাটা পালাইবে, আমি দয়ার মালিক আপনার উম্মতের সিজদা কবুল করে নিব। এই বান্দাগুলো জানা নাই সিজদার কেমন পাওয়ার। মদিনাওয়ালা পয়গম্বর বলেন আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন। এই উম্মতরা হয়তো জানে না, এই উম্মতরা যখন সিজদায় যায় তখন রবের নিকটতম, রবের কাছাকাছি হয়ে যায়। এই উম্মতরা আজকে গুনাহ করা বন্ধ ছাড়ে না, গুনাহ করতেছে করতেছে, গুনাহকে আপন বানাইছে। আপনি যতবার গুনাহকে আপন বানাইলেন, ততবার আল্লাহকে একটু আপন বানাইলেন না। একটু চিন্তা করে দেখেন, আমি ছোট ছিলাম, ছোট থেকে আমাকে কে বড় বানাইলো? কে? আমার আম্মা? না না, আমার আম্মা না, আমার আম্মার জন্য আমি দেওয়ানা, আমার আব্বার জন্য আমি বড় পাগল হয়ে গেছি। কেন? আমার মা আমার জন্য ভাত রান্না করে, আমার জন্য তরকারি পাকায়, আমার আব্বার জন্য আমি বড় পাগল। কেন জানেননি? বাজার থেকে কাপড় চোপড় কিনে আনে, এই ভালোবাসা দেখা পাগল। আল্লাহ কয় তোর মা বাবার ভালোবাসা বুঝছো, তোর বাবার আত্মীয় স্বজনের সন্তানের ভালোবাসা পাইলি, কিন্তু আমি রবের ভালোবাসাকে তুই দেখলি না। আমি রবের 100 ভাগ মায়া, 100 ভাগ মায়া থেকে মাত্র 1% মায়ার মহাব্বত মাত্র দুনিয়ার জমিনে একটু মাত্র ঢাললাম। এই ঢালার কারণে দেখছুনি তাকাইয়া মানুষ কেমন মানুষের জন্য বড় পাগল, বাবা সন্তানের জন্য বড় পাগল, সন্তান বাবার জন্য পাগল, স্ত্রী স্বামীর জন্য বড় পাগল।
আর স্ত্রী স্বামীও স্ত্রীর জন্য পাগল। 1% মায়ার কারণে আল্লাহকে এই মায়া দেখা দুনিয়াওয়ালাদের জন্য তুই বড় দিশাহারা হয়ে গেছো। আর আমি আল্লাহর কাছে আরো 99 গুণ মায়া মোহাব্বত জমা করে রাখলাম। এই ভালোবাসা আমি কখন ঢালবো তুই জানো নি? আমি আল্লাহ তাআলা এই ভালোবাসা ঢালবো হাসরের ময়দানে। আজ দুনিয়াওয়ালাদেরকে তো আপন ভাইবা লাভ নাই। আমাকে যিনি বানাইছেন তাকে নিয়ে একটু ভাবি না, কে আমাকে সৃষ্টিকর্তা। অথচ আল্লাহ তাআলা কয় তুই অন্যায় করিয়া গুনাহের মধ্যে বইরা গেছিস, কিন্তু এমন একটা টাইমে আমি আল্লাহ হাজির হয়ে গেছি, এমন একটা টাইমে আমি রব চলে আসছি তোর কাছে, যে টাইমে বাজারের দোকানগুলো বন্ধ, সব দুনিয়ার মানুষের আড্ডা সব বন্ধ হয়ে গেছে। এমন একটা টাইমে হাজির, যে টাইমে গর্তের বিবলিকেরা ঘুমায়। এমন একটা টাইমে হাজির, যে টাইমে নদীর মাছগুলো ঘুমায়। এমন একটা টাইমে আমি তার মালিক হাজির হয়ে গেল। আমি আল্লাহ তাআলা হাজির হওয়ার কারণ তুই দিনও ডাকছু, রাতেও ডাকছু, অল টাইম ডাকাডাকির মধ্যে আছিস, কিন্তু আমি আল্লাহকে তুই পাও নাই। আর এমন একটা টাইমে তুই আমাকে ডাকো নাই, বরং আমি ওদের মালিক তোকে ডাকার জন্য আসছি। অতি গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। আল্লাহকে আমি আল্লাহ পাক এমন একটা টাইমে হাজির, যে টাইমে তোর মায় ঘুমায়, যে টাইমে তোর আব্বা জান বড় ঘুমান্ত, যে টাইমে তোর মুরগির খোয়ারের মধ্যে মোরগগুলো ঘুমায়, এই টাইমে হাজির হয়ে গেলাম। তাকাইয়া দেখ পুষ্কুনির মাছগুলো ঘুম, এমন ঘুম, কোনো টের নাই, কোনো আওয়াজ নাই, কিচ্ছু নাই। ওই টাইমে আমি আল্লাহ হাজির। কেন? আমি আল্লাহ তোকে আমার আপন বানায় নিতে আসছি। আজ তুই নাফরমান হয়ে গেছো। তাকাইয়া দেখ মুয়াজ্জিন যখন ফজরের টাইমে আজান দেয়, দেয়নি? মুয়াজ্জিন আজান দেয় না ফজরের টাইমে? ওই টাইমে দেখবেন আজানের আগে মুরগির খোয়ারের মধ্যে মোরগটা একটা উঁচু গলায় আওয়াজ দেয়নি? দেয়নি? ওই মোরগটা ডাক দিয়া কয়, এ মালিক, আপনি আমার দুনিয়ার মালিক, কিন্তু আপনাকে যিনি বানাইছেন আল্লাহ আপনাকে ডাকতেছেন, আপনি কেন ঘুমান? আপনার কি দিলে একটু আল্লাহর ভয় কিঞ্চিত নাই? আপনার দিলটা তো পাষাণ কেন? আপনার দিলে কি আমার মালিকের ভয় নাই? আপনার দিলটা তো বড় শক্ত হলো। কিছু কিছু পাথর আল্লাহর আযাবের ভয়ে কান্না করে, ও কিছু কিছু পাথর এত জোর জোর হয়ে কান্না করে। আজ মানুষ হইয়া মানুষের দিলটা গলে যাবে বাবা। ও যুবক, আপনার দিল থেকে পাথর চাইতে বড় শক্ত হয়ে গেছে। মোরগটা ডাকতে, মালিক উঠেন, আল্লাহ পাক আপনাকে ডাকেন। একটা মোরগ হইয়া আল্লাহর ভাষা বুঝে, আর বনি আদম হইয়া আজ আল্লাহকে চিনবার পারি না। মুয়াজ্জিন 5 বেলার আজান দেয়, কয় বেলার আজান দেয়? আরো জোরে কোন, কয় বেলার আজান দেয়? 5 বেলার আজানের মধ্যে ভিন্ন একটা লফজ দেয়নি। কোনটা সময় দেয়? এই জোরে কোন? সব আজানেতে একই লাহানি দেয়, কি আওয়াজই দেয়, একই লফজই দেয়, কিন্তু 5 বেলার আজানের মধ্যে একটা ভিন্ন রকম একটা তরতিব ঢুকায় দেয়নি। আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের সে নামাজ বলো, আর তুমি ঘুমাইও না। ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঘুমের সে নামাজ বলো, আর তুমি ঘুমাইও না।
ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। পশু পাখি কীট পতঙ্গ কেউ তো ঘুমিয়ে রইল না, পশু পাখি কীট পতঙ্গ কেউ তো ঘুমিয়ে রইল না। মানুষ হয়ে ঘুমিয়ে থাকা ঠিক তোমাদের হবে না। আহাতে মন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আমার প্রাণের ভাই বোনেরা জলদি করে উঠে যাও, অজু করে তাড়াতাড়ি নামাজ পড়তে লেগে যাও। আহাতে মন কঠিন দিনেতে আল্লাহ কিন্তু ভুলবে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। মুয়াজ্জিন সাহেব ফজরের সময় কেন বলে আসসালাতু খায়রুম মিনান নাওম? এশায় কেন বলা হয় নাই? মাগরিবে কেন বলা হয় নাই? মাগরিব এশা তো রাতের অন্তর্ভুক্ত, যোহর আসর তো দিনের অন্তর্ভুক্ত, কিন্তু মাগরিব এশাতে কেন বলা হয় নাই? আল্লাহ কয় যেই টাইমে আসসালাতু খায়রুম মিনান নাওম বলা হয় ঘুমের চেয়ে কি ভালো। শেষ রাতের ঘুম কোন ঘুম? শেষ রাতের ঘুম শরীরের জন্য বড় বিপজ্জনক, শরীরের জন্য বড় ক্ষতিকর। এই জন্য রহমতের নবী এশার নামাজ পড়ে ঘুমিয়ে যেতেন, দেরি করতেন না, কারণ সন্ধ্যা রাতের ঘুম শরীরের জন্য বড় আরামদায়ক। এই জন্য মদিনাওয়ালা নবী দেরি করতেন নাই, রাতের শেষ ভাগে উঠে যাইতো। মদিনাওয়ালা নবী উঠা দাঁড়া যাইতেন রবের দরবারে, কারণ আল্লাহ কয় নবী ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা। আল্লাহ নবীকে নাম ধরে ডাক দেয় নাই, আল্লাহ নবীকে মায়া লাগায় ডাক দিলেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল। এই উম্মতরা জানা নাই আমার নবীর পাওয়ার কেমন, আমার নবীর কত দাম কত পাওয়ার। মুসা নবীকে ডাকলেন ইয়া মুসা, আমার নবীকে কোনদিন মুহাম্মদ বলে ডাকে নাই। ইয়া নূহ, সব নবীদেরকে কোরআনে নাম ধরে ডাকলেন, কিন্তু আমার রহমতের নবীকে কোনদিন নাম ধরে ডাকে নাই। একটা মায়া লাগাইছেন, মায়া লাগায়া লাগায়া একটা লকব ধরে ধরে নবীকে ডাকলেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল ইয়া আইয়ুহাল মুদ্দাসসির। এগুলো নবীকে ভালোবাসা ডাক দিলেন। আল্লাহ নবীকে ডাক দেয়া কয় ও নবী, আপনি রাতের কিছু অংশ আমার দরবারে দাঁড়ায় দণ্ডায়মান হয়ে থাকেন, আপনার রবকে ডাকেন। আমার নবী 2 রাকাত নামাজ সারাটা রাত কাটাইছে। আজ উম্মতের নামাজ নাই, আজ উম্মতরা গুনাহ নিয়ে বড় পাগল, উম্মতরা বড় গুনাহ নিয়ে ঘুরতেছে, গুনাহ নিয়ে মজা করতেছে, করে না। সারাটা রাত্র মোবাইল টিপা কবিরা গুনাহ করতেছে রে যুবক। যেই টাইমে আল্লাহ ডাকেন ওই টাইমে ঘুমায়, যেই টাইমে আল্লাহ ডাকার জন্য আসেন ওই বান্দাগুলো সারাটা রাত্র মোবাইল টিপা টিপা টিপা। যেই টাইমে আল্লাহ প্রথম আসমানে আসেন ওই টাইমে ঘুমায়। যেই টাইমে আল্লাহ দিবেন কিছু কিছু ওই টাইম বান্দাগুলো না নিয়ে ঘুমাইয়া থাকে, বরং নেক নিয়ে ঘুমায় না, বরং গুনাহের মঞ্চ সাজায় ঘুমায়। আমরা না মুহাম্মদুর উম্মত, আমাদের নবীরা মুহাম্মদ। ওই নবীর সামনে দাঁড়ায় কি জবাব? দুনিয়াতে কি কইরা গেছি, দুনিয়াতে কাকে আপন বানাইছি? আমরা আল্লাহকে বানাইছি নাকি দুনিয়ার কোন নেতাকে বানাইছি? ওই দিন কি জবাব দিবেন আল্লাহর আদালত? নবী কয় 2 রাকাত নামাজে সারাটা রাত্র কাটাইছি। উম্মতেরা আজ তোমাদের নামাজ কই, আমার আদর্শ কই? আমার আদর্শ বুইলা কোন দিকে রওনা হয়ে গেছো? একদিন মদিনাওয়ালা নবী কষ্ট হয়, একদিন মদিনাওয়ালা পয়গম্বর এশার নামাজ আদায় করলেন।
এখনো তো নামাজ নাই, নামাজ পড়া লাগে না, দোকানে যায় সময় কাটায়, আছে না না, চা পান করি, বাম হাতে চা ডান হাতে বেরি, বাস গল্প গুজবে 11টা 12টা বেজে যাবে, আছে না নাই? অথচ কোনো কিছু বান্দা পান করবে বা খাবে কোন হাত দিয়া? এখন কোন হাত দিয়া? রাসূলের সুন্নাহ। আপনি কোথাও সফর কইরা ঘরে ঢুকলেন, আপনি ফ্রেশ হন, ফ্রেশ, আগে হাত ধুন, হাত দিয়ে মুখখান ধুইয়া বাস ঘুম, মাশাআল্লাহ ঘুমের তন্দ্রা চলে গেছেন, আপনিও ঘুম গেলেন, একজন আলেমে ঘুম যায়, আপনার তো ইবাদত হয় নাই। আর আলেম ঘরের মধ্যে ঢুইকা সুন্দর ওযু বানায়া আপনিও হাত ধুইলেন, আপনিও চেহারা ধুইলেন, পাও ধুইলেন, সব ধুইলেন, একজন আলেমও ধুইল, আপনারটা হলো পেরেশ আর আলেমেরটা হলো ইবাদত। ব্যবধানটা কই খেয়াল করছেন? নবী কয় আমার সুন্নাত বাদ দিয়ে কই চলতেছো? আমি নবী না তোর জন্য কত কান্না করতেছি এখনো মদিনায়। উম্মতের কান্ডারি নবী কাঁদেছেন উম্মতের লাগি, এখনো কাঁদেন নবীজি, এখনো কাঁদেন নবীজি শুয়ে মদিনার পানে। নবী বিনে কে তোরাবে পুনসিরাত মিজানে, নবী বিনে কে তোরাবে পুনসিরাত মিজানে। ওগো নবীর উম্মতেরা হয় আজি দিশে হারা, কোরআন হাদিসের চলো, কোরআন হাদিসের চলো, যখন যাহা চায় মনে। নবী বিনে কে তোরাবে পুনসিরাত মিজানে। খুদার জ্বালায় নবীজি মোর বেঁধেছিলেন পেটে পাথর, কাতর হয় মাঝে মাঝে, কাতর হয় মাঝে মাঝে, পরে যেতেন জমিনে। নবী বিনে কে তোরাবে পুনসিরাত মিজানে। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, তারপরেও কত মারা মারলো তাকে দুশ্মনে। নবী বিনে কে তোরাবে পুনসিরাত মিজানে। নবী উম্মতের জন্য কান্না বড় বিভোর। নবী উম্মতের জন্য কোন মদিনায় শুয়ে শুয়ে কাঁদেন, আর উম্মতরা কান্না নিয়ে বড় পাগল হয়ে গেছে। এখন উম্মতরা গুনাহের মঞ্চ সাজায়া, গানের কনসার্ট সাজাইয়া গুনাহ করতেছেন। দিলে ভয় লাগে না? আমি নবীজির সামনে দাঁড়াইয়া আমি মুহাম্মদের উম্মত কি জবাব দিব? নবী কয় আমি 2 রাকাত নামাজ আদায় কইরা সারাটা রাত কাটাইছি। একদিন আম্মা জান আয়েশা কয়, আম্মা জান আয়েশা কয় একদিন রহমতের নবী আমার এশার নামাজ আদায় কইরা আমার হুজরা খানায় ঢুকলেন। হুজরা খানা ঢুইকা আমি আয়েশাকে একটু মজা করে কো, হুমায়রা, ও হুমায়রা, একটু আজকে রাতের জন্য ছুটি দিবানি? আম্মা জান আয়েশা কয়, পয়গম্বর আপনি ছুটি চাবেন আর আমি আয়েশা ছুটি দিব না, এটা তো মনকে বুঝাইতে পারি না। কারণ নবী আমি আয়েশা আর আপনার সাথে বিবাহের সম্পর্ক, এটা আমার বাবা আবু বকর করায় নাই, বরং এই সম্পর্ক আমার মালিকের পক্ষ থেকে আসছে। ওর আপনি ছুটি চাবেন? আর এটা তো হতে পারে না, আমি দিব না আয়েশা ছুটি। না পয়গম্বর, এটা কি বললেন? এটা তো মনকে বুঝায় নিতে পারি নাই। মদিনাওয়ালা পয়গম্বর
যখন ছুটি পাইলেন, ছুটি পাইয়া একটু ওযু বানাইলেন। ওযু বানাইয়া ঘরের এক কিনারা গিয়া মদিনাওয়ালা নবী যায় নামাজ বিছাইলেন। যায় নামাজ বিছাইয়া রহমতের নবী আমার নামাজে দাঁড়াইয়া হাত বেঁধে রইলেন, আল্লাহু আকবার। বান্দা যখন নিয়ত বাঁধে প্রথম কোন সূরা আদায় করে? কোন সূরা? বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এই সূরা ফাতিহা নামাজে যতবার দাঁড়িয়ে পড়ছেন মুখ ব্যথা হইছিনি বলে। মক্কার কাবার ইমাম, মদিনাতুল মুনাওয়ারার ইমাম যতবার সূরা ফাতিহা টান দেয় কেমন জানি হৃদয়টা ছুঁয়ে যায়, কেমন জানি অন্তরে ভালো লাগে, মোহাব্বতের আকর্ষণ। কাবার ইমামের সূরা ফাতিহার তেলাওয়াত যদি এত সুন্দর হয়, আর আমার মদিনাওয়ালা নবীর সূরা ফাতিহা কত সুন্দর হবে। রহমতের নবী সূরা ফাতিহা যখন টান দিলেন, সূরা ফাতিহা পড়া আরম্ভ করলেন। সূরা ফাতিহা পড়তে পড়তে এরপর সূরা বাকারা নিলেন। রহমতের নবীর এই দৃশ্যের কাণ্ডটা আম্মা জান আয়েশা কয়, আমার নবী ছুটি চাইলেন, কই গেলেন? একটু দেখা দরকার। আমার আপনার ম্যাডাম যদি একটু ছুটি চায়, একটু খোঁজে, কই যায়, কেন বাহিরে গেল, আসতে দেরি কেন? আম্মা জান আয়েশা একটু ভাবনার মধ্যে পড়ে গেল, মদিনাওয়ালা নবী কই গেছেন? একটু ছুটি চাইলেন, ছুটি দিলাম, কই গেলেন একটু দেখি। আম্মা জান আয়েশা এই ভাইবা খাট থেকে নাইমা ঘর পুরা দেখলেন, কোথাও পায় নাই, অন্ধকার। একটু পরে শুনে কান্নার আওয়াজ, কান্না করতেছেন, অঝোর দ্বারে কান্নার আওয়াজ, অঝোর দ্বারে কান্নার আওয়াজ, এত কান্না করতেছেন, বিকট আওয়াজ। আম্মা জান আয়েশা ভাবলো, এত লম্বা নামাজ, আমি আয়েশা আমার এত মোহাব্বতের প্রিয় আল্লাহর মাহবুবের ঘরে আসার পর এত লম্বা নামাজ আমার জীবনে আমি আয়েশা দেখি না। এত লম্বা নামাজ, এত দীর্ঘায়িত নামাজ। আম্মা জান আয়েশা কয়, একটা সন্তান বাবার কাছে যেরকম বাহানা কয়, বাইনা ধরে, ও বাবা অমুক জিনিসটা দেওয়াই লাগবে, মার কাছে বায়না ধরে, ও আম্মা জান অমুক জিনিসটা দেওয়াই লাগবে। যখন না দেয় বাচ্চাগুলো মাটিতে গড়াগড়ি করে কান্না করে, করেনি? আম্মা জান আয়েশা কয়, নবীজি এমন কান্নার আওয়াজ, নবীজি রুকুতে যাওয়ার কোনো খবর নাই, কান্না করে করে দাড়ি ভিজিয়া জামা মুবারক ভিজাইল, নবীতে রুকুর মধ্যে যাওয়ার কোনো খবর নাই। রহমতের নবী এত লম্বা নামাজ নিলেন, এত দীর্ঘায়িত নামাজ নিলেন, রুকুতে যায় নাই। অনেক লম্বা করার পর রহমতের নবী রুকুতে ঢুকলেন, রুকুর মধ্যে প্রবেশ করলেন, রুকুর মধ্যে ঢুইকা আর মাথা তুলে নাই, মাথা তোলার খবর নাই। আম্মা জান আয়েশা কয়, কি হয়ে গেল, কি হয়ে গেল?
আর এত লম্বা নামাজ, দীর্ঘায়িত নামাজ তো আমার জীবনে দেখি নাই। নবীজি রুকুর থেকে উঠে নাই, মাথা উত্তোলন করে নাই। এবার অনেক লম্বা করার পর মদিনাওয়ালা নবী সিজদায় ঢুকলেন, সিজদায় প্রবেশ করলেন। সিজদায় গিয়া আর মাথা তোলার খবর নাই। আম্মা জান আয়েশা কয়, আমার হাবিবের কি হয়ে গেল? এত লম্বা নামাজ, এত দীর্ঘায়িত নামাজ জীবনও দেখি নাই, কল্পনা করি নাই। একটা বাচ্চা যে এরকম কান্নার আওয়াজ, মদিনাওয়ালা নবীর এরকম কান্নার আওয়াজ। মদিনাওয়ালা নবী কয়, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন। ও গোলামেরা, ও যুবকেরা, ও আল্লাহর প্রিয় বান্দারা, বান্দা যখন সিজদায় যায়, এই বান্দাগুলো তখন রবের নিকটতম পেয়ারা বান্দা হয়ে যায়। আম্মা জান আয়েশা কয়, এত লম্বা নামাজ আমার জীবনে আমি আয়েশা দেখি না। রহমতের নবী সিজদার থেকে দ্বিতীয় রাকাতের প্রথম রাকাতের 2 রাকাতের প্রথম রাকাতের প্রথম সিজদা, এখনো দ্বিতীয় সিজদা দেয় নাই। মদিনাওয়ালা নবী বসলেন, বইসা আবার দ্বিতীয় সিজদা দিলেন। দ্বিতীয় সিজদা দিয়া আর মাথা তোলার কোনো খবর নাই। অনেক লম্বা করার পর, অনেক দীর্ঘায়িত করার পর মদিনাওয়ালা পয়গম্বর দাঁড়াইলেন, সোজা হইয়া দাঁড়াইয়া আবার সূরা ফাতিহা নিলেন, আর পর ভিন্ন সূরা আদায় করলেন। আদায় কইরা আবার দাঁড়াইলেন, এরপর রুকুতে গেলেন, রুকুর থেকে দাঁড়াইলেন, এরপর যখন সিজদায় গেলেন, 2 রাকাতের দ্বিতীয় রাকাতের প্রথম সিজদা, এখনো দ্বিতীয় সিজদা দেয় নাই। এইরকম যখন কাণ্ড দেখতেছেন আম্মা জান আয়েশা, একটু পরেই আওয়াজ দেয় হযরত বেলাল, আওয়াজ দিয়া কয়, পয়গম্বর ফজরের ওয়াক্ত কিনারায় আপনি তাড়াতাড়ি নামাজ শেষ করেন, ফজরের জন্য নামাজের জন্য তৈরি প্রস্তুতি গ্রহণ করে। আম্মা জান আয়েশা কয়, এত লম্বা নামাজ আদায় করলেন পয়গম্বর রহমতের নবী, মদিনাওয়ালা নবী 2 রাকাত নামাজে সারাটা রাত কাটাই দিয়েছে। আজ উম্মতেরা নামাজ নাই, রহমতের নবীর আদর্শ ভুইলা কই রওনা হয়ে গেছে। এই উম্মতের একটু অন্তরে ব্যথা থাকার দরকার ছিল, এই উম্মতের দিলের মধ্যে একটু অনুশোচনা থাকার দরকার ছিল। আমার রহমতের নবী আমার জন্য হাসরের ময়দানে সুপারিশ করবেন, আর কেউ সুপারিশ করবে না। আমার নবী হাসরের ময়দানে উম্মতদেরকে বাঁচানোর চিন্তায় ফিকির দৌড়াদৌড়ি করবেন। হাসরের ময়দানে ঈসা নবীও কাঁদবেন, মুসা নবীও কাঁদবেন, ইব্রাহিম নবীও কাঁদবেন, সব নবীরা কান্নার আওয়াজ, ঈসা নবী কান্নার আওয়াজ, সব নবীদের কান্না করবেন, কিন্তু আমার নবীও কান্না করবেন। সব নবীদের মাকসাদ এক, আর আমার আপনার নবীর মাকসাদ হলো ভিন্ন রকম। সব নবীদের মাকসাদ হলো আল্লাহ আমাকে বাঁচাইও, আর নবীর মাকসাদ হলো আল্লাহ আমার উম্মতের আপনি বাঁচাইও। সব উম্মতেরা চিন্তা করবেন আমার কি উপায়, সব নবীরা ফিকির থাকবেন আমার কি উপায় হবে। ওই দিন বাবা কেউই বাঁচাবে না, ওই দিন আমার নবী আপনার জন্য সুপারিশ করবেন। সব উম্মতেরা বেকার হয়ে যাবেন, আল্লাহ একটা কাহারিয়তের হুঙ্কার দিবেন। ওই দুনিয়াতে যারা বাহাদুর বেশে চললা, যারা দুনিয়াতে যারা বড় বড় নেতা ভাইবা যারা চললা, আমার ঘরে যারা আসো নাই, যারা বড় বড় নেতা হইয়া সমাজের মধ্যে ঘুরছো, আজকে তারা কই? আল্লাহ একটা হুঙ্কার দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। একটা হুঙ্কার আওয়াজে হাসর ময়দানে সবাই বেহুশ হয়ে পড়ে থাকবেন, আর হুশে কোনো খবর নাই। হুশে আসার পর এই উম্মতগুলো ছুটাছুটি করবেন, ইব্রাহিম নবীর কাছে যাবেন, নূহ নবীর কাছে যাবেন, মুসা নবীর কাছে যাবেন, ঈসা নবীর কাছে যাবেন। ঈসা নবীর কাছে গিয়া এই উম্মতগুলো একটু বলবেন, ওই ঈসা নবী একটু সুপারিশ করেন না, একটু আল্লাহর আদালতে বলেন, আল্লাহ পাক যেন আমাদেরকে একটু
আল্লাহ মাফ করে দেয়। আল্লাহ তাআলা যেন আমাদেরকে একটু জাহান্নাম থেকে পরিত্রাণ দিয়া জান্নাতের ময়দানে যেন ঢুকায় দেয়। ওই দিন ঈসা নবী বলবেন, আমি তুরজিয়া নফসি নফসি করতেছি, আমি তোমাদেরকে বাঁচাইব কখন? তোমাদেরকে বাঁচাইতে পারবো না, তোমরা চলে যাও নূহের কাছে যাও। নূহ নবীর কাছে গিয়ে বলবেন, ও নূহ নবী আপনি আমাদেরকে একটু বাঁচান। নূহ নবী বলবেন, না 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 না, তোমাদেরকে আমি বাঁচাইতে পারবো না, তোমাদেরকে বাঁচাইব কখন? আমি তো নিজে নফসি আছি, তোমরা চলে যাও ইব্রাহিমের কাছে, ইব্রাহিম নবীর কাছে যাও। ইব্রাহিম নবীর কাছে গিয়ে বলবেন, ও আল্লাহর খলিল আপনি একটু সুপারিশ করেন, আল্লাহ পাক যেন আমাদের সবাইকে মাফ করে দেয়। ওই দিন সবাই ইব্রাহিম নবীর কাছে যাবেন। ইব্রাহিম নবীর কাছে গিয়া আরজি পেশ করবেন, আপনি আমাদেরকে বাঁচান। ইব্রাহিম নবী বলবেন, আমার বাবা জোর মুসলমান হয় নাই। আল্লাহ যদি জিজ্ঞাসা করিয়ে বসে, হে ইব্রাহিম তুমি কালেমার দাওয়াত দিয়েছো, তোমার বাবা কি খবর, কি জবাব দেব? না না না, আমি তোমাদেরকে বাঁচাইতে পারবো না, কিন্তু একটা হেদায়েতের রাস্তা দিতে পারি, তোমাদের একটা আলোর ব্যবস্থা দেখায় দিতে পারি। তোমরা চলে যাও মুহাম্মদের কাছে। মুহাম্মদ যদি আল্লাহর আদালতে যদি আরজি পেশ জানায়, আল্লাহ কোনোদিন ফিরাবে না, আল্লাহ কোনোদিন ভ্রুক্ষেপ করবেন না, ভিন্ন বাঁকা নজরে তাকাবে না। ওই দিন সবাই মুহাম্মদ নবীর কাছে যাবেন। মুহাম্মদ নবীর কাছে গিয়া বলবেন, ও মুহাম্মদ নবী, সব নবীরা আমার আল্লাহর বড় পাগল, আর আমার আল্লাহ শুন আপনার বড় পাগল, আপনি একটু সুপারিশ করেন, আপনি একটু আল্লাহর কাছে বলেন, আল্লাহ যেন মাফ করে দেয়। আল্লাহ তাআলার কাছে রহমতের নবী এমন কান্না না কান্নাই করবেন, আল্লাহ বলবেন, নবী আপনি আর কাঁদবেন না। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ও নবী আমি আপনাকে দুনিয়াতে কম কাঁদাই নাই, আমি আপনাকে বহু কাঁদাইছি। আপনার মা ছিল না, বাবা ছিল না, বহু কাঁদছেন, আর কাঁদতে দেব না। আমার ওয়াদা, আমি আপনাকে খুশি করে ছাড়বো, আমি আপনাকে বেজার করব না। আপনি চাবেন আমি রব মঞ্জুর করব, আপনি চাবেন আমি রব আপনার উম্মতদেরকে বোনাস হিসেবে হাদিয়া দিয়া দিব। উম্মতেরা আমার নবী কাঁদবেন, আর কেউ কান্না করবে না। আজ তুমি নবীর সুন্নত বাদ দিয়া কই রওনা হয়ে গেছো রে বাবা, আজ থেকে দিলটা খোলাসা কইরা একটু তওবা করিও। আল্লাহ পাক আমাদের সকলের জিন্দেগির সব গুনাহগুলো ক্ষমা করে দেন, বলেন আমিন। আর যখন আমিন। অন্তরটা যদি অপবিত্র হয়, এই ময়দান থেকে রব্বে কারিম যেন প্রতিশ্রুতি দিয়া দেয়, প্রতিশ্রুতি নিয়ে বাড়ি ফিরেন, আল্লাহ এই ময়দান থেকে কিছু নেই বা না নেই, অন্তত হেদায়েতের নূর সিনায় অন্তর ঢুকায় দেন, করে আমিন।